আমি না ভাই রাজনীতি পছন্দ করি না, আমি না ভাই রাজনীতি করি না, আর ওইসবের মধ্যে আমি নাই। তুমি বেটা এত ভালো মানুষ হয়ে রাজনীতি করতে চাও না বিধায় আজকে এমপি দাঁড়াচ্ছে সুদখোর গাঞ্জাখোররা। আপনারা সবাই নাম শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমি দোয়া করছি আপনারা জাস্ট একবার আমিন বলবেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো। উনি একজন জাস্ট আলেম ছিলেন না, উনি বরিশালের এমপি ছিলেন। এটা কয়জন জানে? এটা কয়জন বোঝে? এবার বলছেন আমি কেন বললাম এই কথা। 5 আগস্টের আগে আমি নিজে দেখেছি রংপুরে আমার মাহফিল বন্ধ হয়ে গেছে। কেন মাহফিল বন্ধ? অমুক পাতি নেতা বলে দিয়েছে মাহফিল হলে খবর আছে সবার, হুমকি দিয়ে মাহফিল বন্ধ। এখন যদি আমার আলেম হয় এমপি, এখন যদি আমার ঘরের আলেম হয় ওসি, এখন যদি আমার ঘরের হাফেজ হয় একজন এসপি, এখন যদি আমার ঘরের আলেম হয় একজন মেয়র, পাতি নেতাকে ডাক দিয়ে বলবে এই বেটা এদিকে আয়, মাহফিল কুড়িগ্রামে হবে, ফুলবাড়িতে হবে, যে বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। এই জন্য রাজনীতি করা দরকার। এখন বলবেন হুজুর খুব বকতেছেন, ভালোই লাগতেছে কথাবার্তা, কিন্তু কোরআনে যে রাজনীতি আছে এর দলিলটা কি? এরকম কিছু লোক আছে না, আছে না, আছে না? আমি আয়াত তেলাওয়াত করছি, ভালো করে বুঝবেন। আমি আয়াতটা জাস্ট দলিল হিসেবে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Allah says in this ayah, give people back what they deserve in their lives. And Allah says in this ayah, whenever you judge between people, you have to judge with justice. Allah বলছে শোনো, যখন তোমরা বিচার করবে ইনসাফের বিচার করবে, যখন তোমরা বিচার করবে তোমরা জাস্টিসপূর্ণ বিচার করবে। এবং আল্লাহ বলছেন যে যা পায় তাকে তা বুঝিয়ে দেওয়া, এটার নামে ইসলাম। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই আয়াতের সাথে রাজনীতির সম্পর্ক কি? এই আয়াতের সাথে পার্লামেন্টের সম্পর্ক কি? আমি একটু বুঝাই দেই। আগে প্রশ্ন করি, আগামীর সংসদ কোরআন দিয়ে চলবে, এটা কি চাই নাকি চাই না? এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায়, এভাবে আওয়াজ দিয়ে বললে হবে না। আগামীর পার্লামেন্টে কোরআন চাই কি চাই না? এবার এক্সাম্পল দেই, জাস্টিস কাকে বলে, ইসলামে ইনসাফ কেমন করে বোঝানো হয়েছে। আমি মাঝখান থেকে একজনকে দাঁড় করাবো। এই যে হলুদ পাঞ্জাবিওয়ালা ভাই, দাঁড়ান তো। আপনি হলুদ, হ্যাঁ পাঞ্জাবি না, এটা মনে হয় মাশাআল্লাহ হুডি পরে আছে। আমার হলুদ হুডিওয়ালা ভাই, আমি এক্সাম্পল দিব ফুলবাড়িবাসী। আগে বলেন আমার ভাইকে দেখা যায়? এ কোন মরা লোক রে বাবা, দেখা যায়? মনে করেন তোমার নাম কি? সোহেল ভাই। আমার ওই পাশ দিয়ে নেমে যাচ্ছি, ওয়াজ শেষ করে আমার সামনে আসছে। এক্সাম্পল হিসেবে বলছি, সোহেল হচ্ছে এই ফুলবাড়ির পাতি নেতা। এক্সাম্পল, উদাহরণ, যদিও বা সে আসলে নয়। তো আমাকে ওখানে গিয়ে বলছে কি হুজুর খুব রাজনীতি নাকি? এতদিন ছিলেন মসজিদে, এতদিন ছিলেন মাদ্রাসায়, এখন যাবেন পার্লামেন্টে, খুব শখ। আপনাকে আমি সামনে যান দেখে নিব, হুমকি দিয়েছে আমাকে। আর আমার বসবাস বেশিরভাগ সময় হয়েছে রাজশাহীতে। রাজশাহীর একটা ভাষা আছে, তোর বাড়ি কতিবে, তোর বাড়ি কোথায় আমরা বলি, এবার তোর বাড়ি কতিবে। আমি খেপে গেলাম, এই সোহেল তোর সাহস তো কম না। ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব চাকু নিয়ে আসেন, হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন। দাও নিয়ে আসছে, রাগের মাথায় দিয়েছি একটা কোপ, ও ডান পা কেটে গেছে। এবার আপনাদের পালা, বাম পা না ডান পা? এই যে বোঝে নাই, ডান পা না বাম পা? ডান পা, এক কোপে কেটে গেছে। এখন আমার সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমাদের প্রিন্সিপাল সাহেব, হাফেজরা আমাকে ধরেছে, আরে হুজুর ওয়াজ করতে এসে আপনি ডান পা কেটে দিলেন, এই হুজুরকে জেলে ভরে দাও। জেলে ভরে দিল আমাকে। আমার নামে মামলা হলো পা কাটার মামলা। আগামীকাল রংপুরে জেলা আদালতে আমার বিচার হবে। জজ সাহেব আসছে, এসে বলছে হুজুর আপনার ওয়াজ তো আমিও দেখি, আপনি লোকটা খালি দেখতে সুন্দর কিন্তু মানুষটা আপনি আসলে ভালো না। আমাকে বলতে জজ সাহেব। তো জজ সাহেব বিচার করেছে যে আসিফ হুজুরের বিচার হলো
10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। এবার আপনারা বলবেন 10 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? আর একটু জোরে দাঁড়ায় থাকা ভাইরা বলে নাই 10 লাখ টাকা জরিমানা কয় বছরের জেল। এবার বিচারটা ইনসাফপূর্ণ হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা নিয়ে আসো। দাড়িপাল্লার সোহেলের ডান পাটা দাও দাড়িপাল্লার ডান দিকে। আর আমাকে যে বিচারটা করা হয়েছে ব্রিটিশ আইন অনুযায়ী 10 লাখ টাকা আর 1 বছরের জেল, দেন দাড়িপাল্লার বাম দিকে। এবার আপনাদের মেধার পালা, বুদ্ধির পালা। বুদ্ধি থাকলে উত্তর দিবেন, না হয় কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। ডান দিকে কাটা ডান পা, বাম দিকে 10 লাখ টাকা 1 বছরের জেল। আপনি যতই টানেন সমান সমান হবে। রাইট আনসার, সমান সমান হবে। আচ্ছা 20 লাখ টাকা দিলাম আর 2 বছরের জেল, তাও সমান সমান হবে। সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করতে হবে। কেমন করে? লেট মি শেয়ার উইথ ইউ। বসে পড়ো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলছেন কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই ইসলাম, এটার নামই কোরআন। এবার দেখেন আমি ডান পা কেটে দিয়েছি, এবার সংবিধানে কোরআনটা নিয়ে যান। এবার বিচার করেন, যেহেতু আসিফ হুজুর ফুলবাড়িতে গিয়ে সোহেলের ডান পা কেটে দিয়েছে, আপনারাও আসিফ হুজুরের ডান পা কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে দেন সোহেলের ডান পা, আর দাড়িপাল্লার বাম দিকে দেন আসিফ হুজুরের কাটা ডান পা। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআনটা যে দিয়ে যে বিচার করবে সে ইনসাফ করতে পারবে। আর একটা এক্সাম্পল দেই, আমার চেয়ারম্যান সাহেব বসে আছে। চেয়ারম্যান সাহেব, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট মাইন্ড, আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। আমরা সবাই সম্মান ওনাকে করি কি করি না বলো? স্যার ওনার একটা ছেলে আছে, আমি হলাম রিক্সাওয়ালার ছেলে, স্যার হলেন চেয়ারম্যান নন, স্যার হচ্ছে একজন এমপি। তো এমপির ছেলে একটা অন্যায় করেছে, আমি রিক্সাওয়ালার ছেলে আমি আর একটা অন্যায় করছি। মাথায় রাখতে হবে আমার যেই বিচার হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। স্বজন প্রীতির নাম ইসলাম নয়। সেম বিচার। 1 নাম্বার কোরআন শেখায় ইনসাফপূর্ণ রাজনীতি। 2 নাম্বারটা বলে শেষ করে দিব, ইসলাম কখনো রাষ্ট্রের ক্ষমতায় কোন নারীকে দেখতে চায় না। আমরা আগামীর পার্লামেন্টে কুড়িগ্রামবাসী, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা। যদি একমত হন আমাকে ঠিক বলবেন কলিজা দিয়ে, বাঘের মতো হুঙ্কার দিয়ে। আমি আসিফের দাবি নয়, 18 কোটি মানুষের দাবি। আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? এভাবে হবে না, আমার সাথে দেন, আমার সাথে নারায়ে তাকবীর।